আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব HTML এর ক্লাস এবং আইডি নিয়ে। ক্লাস এবং আইডি কি? ক্লাস এবং আইডি হচ্ছে একটা অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটগুলো আমরা HTML এর এলিমেন্টের উপরে ইউজ করি। বুঝে গেল? তো কেন ইউজ করি বলেন তো? এর কারণ হলো আমরা যখন কোনো একটা এলিমেন্ট নিই, সেই এলিমেন্টকে আমরা স্টাইল করতে চাই। আমরা কোনো এলিমেন্টকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কী করতে চাই? ধরতে চাই। তো এইসব কাজের জন্য আমাদের ক্লাস এবং আইডিটা অনেক প্রয়োজন। ওকে, তো ক্লাস লেখার নেম হচ্ছে যে কোনো একটা নাম দিয়ে লিখতে হবে, হোয়াটএভার আপনি যে নাম দেন না কেন, বাট নামের আগে অবশ্যই ডট দিতে হবে। কিন্তু এই যে ডট দিবেন, সেই ডটটা কোথায় দিবেন? যখন সিএসএসে ইউজ করবেন তখন। কিন্তু যখন আপনি ক্লাস নেবেন, তখন কিন্তু আর ডট নেওয়া লাগবে না, জাস্ট ক্লাসের নামটা দিয়ে দিলেই হবে। কিন্তু যখন আপনি সিএসএসে ইউজ করবেন তখন আপনি শুধুমাত্র ডট এবং সেই নামটা দিবেন। এরপরে আমরা যখন আইডি নিব, আইডিও সেম, জাস্ট আইডি যখন নেবেন অ্যাট্রিবিউটে, সে আইডি, তারপরে সে অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিয়ে দেবেন। এবং যখন আপনি সিএসএস কোড করবেন তখন সেই আইডিটা নিতে হবে হ্যাশট্যাগ দিয়ে। ওকে, সো আমরা যদি কোড দেখি তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি ভিএস কোডে যাব, আমি নতুন একটা ফাইল নিব, সেভ করব, নতুন একটা ফোল্ডার নিই, ক্লাস 16, নাম দিব ক্লাস 16। ওকে, 16.html। ওকে, সো বেসিক লেআউটটা করে ফেলি আমি, লেস দেন এক্সক্লেমেটর ডক টাইপ, HTML শুরু শেষ, হেড শুরু হেড শেষ, টাইটেল শুরু টাইটেল শেষ। টাইটেল কি দিব? HTML কি দিব? HTML আমরা এই ক্লাসটা হচ্ছে কি নিয়ে? ক্লাস এবং আইডি নিয়ে, HTML ক্লাস অ্যান্ড আইডি। ওয়েল, এখন ক্লোজিং বডির পরে আমরা কি দিব? ক্লোজিং হেডের পরে আর কি বডি দিব। এখন এখানে আমাদের কন্টেন্টগুলো লিখব। তো মনে করেন আপনার একটা কি বলা যায়, একটা টাইটেল আছে স্ট্রিং, এটা এই সেকশন যে লগ ইন হেয়ার, বা আপনি যদি বলেন কি বলা যায়, FAQ, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। সো আমরা যদি বলি ডিএল ডিটি, হ্যাঁ, হোয়াট ইজ ইউর নেম, আমি জাস্ট একটা কোশ্চেন দিলাম, ডিডি দিলাম, মাই নেম ইজ শিবির আহমেদ। ওকে, আবার যদি আমরা ডিটি নিই, ডিটি টার্ম নিই, হোয়াট ইজ ইউর পোস্ট নেম, আমি যদি বলি ডিডি মাই কোর্স নেম ইজ HTML hypertext markup language। ওকে, আমি জাস্ট লিখলাম আর কি। তো এটা একটা সেকশন। তো এই সেকশনটা মানে এটা একটা কন্টেন্ট, বা আমরা সেকশন যদি বলি, সে সেকশনটাকে র্যাপ করার জন্য আমরা কি ইউজ করি? আমরা লাস্ট পর্বে দেখছিলাম যে কোনো একটা কন্টেইনার নেওয়ার জন্য আমরা সবসময় কি ইউজ করি? ডিভ ইউজ করি। সো এই কন্টেইনারটা বা এই সেকশনটাকে বা এই অংশটুকুকে আমরা কী করবো? ডিভ দিয়ে র্যাপ করে দেব। ডিভ দিয়ে র্যাপ করে দেওয়ার জন্য কী করবো? ডিভ নিয়ে শুরু করব, ডিভ দিয়ে শেষ করব। আমি যদি একটু ট্যাব দিয়ে দিই তাহলে দেখতে সুবিধা হবে। এটা মনে রাখবেন আপনারা অলওয়েজ, যে ট্যাব দিয়ে করবেন, আপনার কোডটা দেখতে অনেক সুন্দর দেখাবে। যদি সবগুলো একই লাইন হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর দেখাবে না, এবং কাজ করতে আপনাদের জন্য সুবিধা হবে। তো এই যে ডিভ নিলাম, আমি এই পোর্শনটাকে চাচ্ছি একটু স্টাইলিং করতে, এই পুরো সেকশনটাকে। তার পুরো সেকশনটাকে যদি স্টাইলিং করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে স্টাইলিংয়ের জন্য আমাদের সেই ডিপটা ধরতে হবে, সেই সেকশনটাকে ধরতে হবে। সো এই যে ধরতে হবে সেকশনটাকে, আপনি চাইলে সিএসএসে কোনো একটা ডিপ বা কোনো একটা এলিমেন্টকে ধরতে পারবেন কি দিয়ে? আপনি ট্যাগ দিয়ে ধরতে পারবেন, এলিমেন্ট দিয়ে ধরতে পারবেন, অ্যাট্রিবিউট ভ্যালু দিয়ে ধরতে পারবেন। কিন্তু আমি এটা পুরো কন্টেইনারকে ধরতে চাইলে কি করব? ফর এক্সাম্পল, আমি যদি এখানে সিএসএস কোড লিখি, যে ইন্টারনাল সিএসএস যদি লিখি স্টাইল ট্যাগ দিয়ে, আমি যদি বলি যে স্ট্রিং, তার কালার হবে গ্রিন। ওকে, এখন যদি আমি ব্রাউজারে যাই, 16, ওকে, এই যে আমাদের স্ট্রিং কালারটা কিন্তু কি হয়ে গেছে? গ্রিন হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা কিন্তু স্পেসিফিক ট্যাগ দিয়ে ধরছি। কিন্তু আমি যদি স্পেসিফিক ট্যাগ দিয়ে না ধরে যদি ক্লাস দিয়ে ধরতে চাই বা আইডি দিয়ে ধরতে চাই,
ওকে, তো সেজন্য কি করতে হবে, ক্লাস এবং আইডি অ্যাট্রিবিউট নিতে হবে। কি নিতে হবে? ক্লাস অথবা আইডি অ্যাট্রিবিউট, ক্লাস অথবা আইডি অ্যাট্রিবিউট। এখন ক্লাস নিতে হয় কীভাবে? কোনো একটা ফার্স্ট লেভেল এলিমেন্ট না, আই মিন কোনো একটা এলিমেন্টের বা ট্যাগের প্রথমে ওপেনিং ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট নিতে হবে। সেই অ্যাট্রিবিউটের নাম কি? ক্লাস, ইকুয়াল টু ডাবল কোট। আমি যদি ক্লাস নিতে চাই, হ্যাঁ, তো সেই ক্লাসের আমরা নাম দিব, আমি যদি ক্লাসের নাম দিই যে কন্টেইনার, ক্লাসের নাম দিলাম, তার মানে এই ক্লাসের নাম দিয়ে আমি এই পুরো সেকশনকে ধরতে পারবো। আর এই ক্লাসটা কীভাবে দিছি? ক্লাসটা দিয়েছে ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে, তারপর যে কোনো একটা নাম, যে কোনো একটা নেম। বুঝে গেল? আপনারা কিন্তু যদি ক্লাস একটা নেন, মনে রাখবেন, যদি ক্লাস একটা নেন সেক্ষেত্রে তো এভাবে নিলেন, কিন্তু যদি মাল্টিপল ক্লাস হয় কীভাবে নেবেন? স্পেস দিয়ে ফাঁকা দিবেন। কিন্তু এই নামের ক্ষেত্রে যদি ফাঁকা দিয়ে দেন, ফাঁকাটা দিয়ে দেন, তাহলে কিন্তু এখানে কয়টা ক্লাস হয়ে গেল? 4টা ক্লাস। তার মানে কি বোঝা গেল? ক্লাসের মাঝখানে কোনো গ্যাপ হবে না, একটা সিঙ্গেল ক্লাসের নামের মাঝখানে কোনো গ্যাপ হবে না। সো আমি দিলাম কি? কন্টেইনার। এখন এই কন্টেইনার ক্লাস দিয়ে আমি পুরাটাকে ধরতে পারবো। তো আমি যদি এটাকে ডিলিট করে লিখি কন্টেইনার, সিএসএস এর ক্লাসকে ধরতে হয় ডট দিয়ে, ডট সেই ক্লাসের নাম কন্টেইনার, তারপর আমি সেকেন্ড ব্র্যাকেট দিব। সিএসএস লেখার নিয়মটা আমি একটু বলে দিই, যদিও আমাদের এটা সিএসএস এর ক্লাস না, বাট আপনাকে ক্লাসটার আইডিটা বুঝাতে গেলে এই সিএসএসটা একটু দরকার। তো সিএসএস এর লেখার নিয়ম হচ্ছে আপনাকে সিলেক্টরটা ধরতে হবে। এগুলো হলো সিলেক্টর, এই যে এইখানে এটাকে বলা হয় সিলেক্টর। কোন সিলেক্টর? এই যে আমি কন্টেইনার নামে এই সিলেক্টর বা এই ক্লাসটাকে ধরলাম। এরপর আপনাকে নিতে হয় সেকেন্ড ব্র্যাকেট। কি ব্র্যাকেট? সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এরপরে আপনাকে নিতে হবে একটা প্রপার্টি, তারপর ক্লোন, তারপর সেই প্রপার্টির ভ্যালু, তারপর সেমিকোলন। এটা একটা সিলেক্টর বলতে হয়, সিলেক্টর, যে কোনো একটা সিলেক্টর। এটা হচ্ছে বেসিক রুলস। আপনার সিএসএস কোড লেখার রুলস হচ্ছে আপনি সিলেক্টরটাকে ধরবেন, থার্ড ব্র্যাকেট দিবেন, প্রপার্টির নাম দিবেন, প্রপার্টির ভ্যালু দিবেন। এটা হচ্ছে নিয়ম। তো আমি সিলেক্টর কোনটা, এখানে আমি এটা কমেন্টের মধ্যে রেখে দিলাম। সিলেক্টর কোনটা? কন্টেইনার। সেকেন্ড ব্র্যাকেট আমি কি করব? এই কন্টেইনারটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। সো আমাদের প্রপার্টি কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার। ক্লোন আমি দিব কি? লাইট। কি দিব? লাইট কোরাল দিই। সেভ দিলাম। এই কন্টেইনার ক্লাসটা কিন্তু এই পুরোটাকে ধরবে, পুরো মানে এই পুরোটাই হচ্ছে আমার কন্টেইনার একটা ক্লাসের মধ্যে। ওকে, সো আমি যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, আমার কোনটা বানান ভুলে এসেছে, যে লিখছি, অ্যান দিই নেই, অ্যান দিতে হবে। রিলোড দিলাম, এই যে দেখেন, তার মানে একটা ক্লাসের মাধ্যমে আমি এই বক্সটাকে ডিজাইন করতে পারবো। আমি যদি চাই একটু প্যাডিং দিব 30 পিক্সেল। প্যাডিং মানে কি? প্যাডিং মানে হচ্ছে বক্সের ভিতর থেকে জায়গা ছেড়ে দেবে, আর মার্জিন মানে হচ্ছে কি বক্সের বাহির থেকে জায়গা ছেড়ে দিবে। এখন আমি যদি সাইটে যাই, এখানে কিন্তু পুরো ঘেঁষে আছে, তাই না? পুরো এডসে আছে, তাই না? মানে একেবারে বর্ডারে। আমি যদি রিলোড দিই, এই যে প্যাডিং, বক্সের ভিতর থেকে জায়গা ছেড়ে দিচ্ছি। তো কি বোঝা গেল? বোঝা গেল যে আমরা ক্লাসের মাধ্যমে আমরা কোনো একটা সেকশনকে সহজেই ধরতে পারবো। ওকে, তো আপনি যদি আবার আর সেম জিনিসটাকে কপি করেন, পেস্ট করলেন, রিলোড দিলেন, এই যে দেখছেন এখন আরেকটা হয়ে গেছে, কিন্তু সেম ক্লাস। এখানে আরেকটা জিনিস চলে আসছে। কি চলে আসছে? সেটা হচ্ছে আপনি HTML এ ক্লাস কিন্তু সেম ক্লাস মাল্টিপল টাইমস ইউজ করতে পারবেন, সেম ক্লাস বারবার ইউজ করতে পারবেন, কিন্তু আইডির ক্ষেত্রে আপনাকে একবারই ইউজ করতে হবে। কয়বার? একবার। এটাই নিয়ম। আপনাকে ক্লাস আপনি বারবার ইউজ করতে পারবেন, কিন্তু আইডি আপনাকে মাস্ট ইউনিক হতে হবে। ওকে, এখন আমার এটা লেগে গেছে না? এই যে দুইটা পার্থক্য বোঝা যাচ্ছে না, আই মিন দুইটা একসাথে লেগে গেছে, তাই না? তো আমি যদি একটু গ্যাপ দেই, তাহলে আমি যদি বলি মার্জিন টপ 30 পিক্সেল,
এখন যদি আমি সেভ দিয়ে রিলোড দিই, এই যে আমাদের এখানে জায়গাটা ছেড়ে দিচ্ছি। তার মানে কি বোঝা গেল? বোঝা গেল যে আমি এই ক্লাস দিয়ে যা ইচ্ছা তা করতে পারি। আমার একটা কন্টেইনারকে আমি নিয়ে ফেলছি, যে এই কন্টেইনারে আমি যা খুশি তা করব। আপনি এখন এই কন্টেইনার ক্লাসটা ধরে ধরে এই S3, DL, DT, DD এগুলোকে স্টাইলিং করতে পারবেন। ক্লিয়ার? এখন আসে আইডি দিয়ে। আমি যদি এখানে লিখি H3 এবং এখানে যদি আইডি নামে একটা অ্যাট্রিবিউট নিই, আমরা জানি অ্যাট্রিবিউট কীভাবে নিতে হয়। ওপেনিং ট্যাগের ভিতরে স্পেস দিয়ে সেই অ্যাট্রিবিউটের নাম আইডি ইকুয়াল টু ডাবল কোড। এখন এই আইডির নাম কি দিব? আইডি আমি দিলাম হেডিং, এর নাম দিলাম হেডিং। এখন এখানে যদি আমি লিখি হ্যালো হেডিং, হ্যালো হেডিং, হাউ আর ইউ, ফানি তাই না? ওকে, সো আমি লিখলাম হ্যালো হেডিং, হাউ আর ইউ। এখন আমি রিলোড দিই, আমাদের উপরে চলে আসবে হেডিং। এই হেডিংটাকে যদি স্টাইলিং করতে হয় সেক্ষেত্রে আমরা কী করবো? সেম জিনিস, বাট কী করবো? ডটের পরিবর্তে আমরা কী দিব? হ্যাশ, হ্যাশ হেডিং, সেই আইডির নাম, সেকেন্ড ব্র্যাকেট আপনি যা খুশি তা করবেন, ফন্ট ওয়েট বোল্ড দিয়ে দেব। কী করলাম? আমি হেডিংটাকে ধরলাম, এই যে হেডিংটাকে ধরলাম, কীভাবে ধরলাম? হ্যাশ দিয়ে। কোথায় ধরলাম? সিএসএস এর স্টাইলে। কোন স্টাইলে? ইন্টারনাল স্টাইলে। ওকে, স্টাইল কিন্তু 3 প্রকার: এক্সটার্নাল, ইন্টারনাল, ইনলাইন। তো আমরা এখানে হেডিংকে ধরবো, ফন্ট ওয়েট বোল্ড করে দিলাম। আমি যদি ব্রাউজারে যাই রিলোড দিই, আচ্ছা রিলোড দিই, ফন্ট ওয়েট কিন্তু বোল্ড আছে কারণ আমি এখানে জুম করে আছি। হ্যাঁ, জুম অবস্থায় আছে, আমার এই ব্রাউজারটা জুম করা আছে। তো আমি যদি অন্য স্টাইলিং ইউজ করি, ফর এক্সাম্পল আমি যদি ফন্ট সাইজ ইউজ করি, ফন্ট সাইজ আমি যদি বলি 40 পিক্সেল, তাহলে আমার একটু বড় হবে। এই যে হ্যাঁ, বড় হয়ে গেছে, বুঝে গেল? তো আইডি দিয়ে ধরতে হয় কীভাবে? হ্যাশ দিয়ে, তারপর সেই আইডির নামটা দিয়ে, আর ক্লাস দিয়ে কীভাবে ধরতে হয়? ডট দিয়ে সেই ক্লাসের নামটা। বুঝে গেল? কিন্তু মনে রাখবেন একটা বেসিক মানে ইম্পর্টেন্ট একটা পার্থক্য, সেটা হলো আপনাকে অবশ্যই কী করতে হবে? ক্লাসের নাম, সেম ক্লাসের নাম আপনি মাল্টিপল টাইম ইউজ করতে পারবেন বা ইউজ করতে হয়, বাট আইডিকে ইউনিক হতেই হবে। আপনাকে আইডিকে ইউনিক হতেই হবে কিন্তু। বুঝে গেল? তো এভাবেই আপনারা বিভিন্ন কন্টেইনার বা বিভিন্ন সেকশনকে আইডি বা হেডিং আইডি বা ক্লাস দিয়ে ধরতে পারবেন। এছাড়াও আমরা যখন জাভাস্ক্রিপ্টে কোড করি, আমাদের কখনো প্রয়োজন হতেই পারে যে আমাদেরকে এই ব্লকটাকে ধরতে হবে বা এই সেকশনটাকে ধরতে হবে। সেক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্টে আমরা ধরতে পারি কি জানি গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে বা গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে, এভাবে আমরা ধরতে পারি। বোঝা গেল? সো এই হচ্ছে আজকের ক্লাস এবং আইডি নিয়ে টপিকস। সো নেক্সট পর্বে আরও নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।